ইসলামিক মিডিয়া গলাচিপা। সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه। যে উৎকৃষ্ট মানুষ কাকে বলে এবং পশুর চেয়েও খারাপ কাকে বলে, এই পরিচয় আমাদের জানা থাকা লাগবে, ঠিক কিনা? ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি রাখছেন, কিয়ামতের ময়দানে মানুষ 10 রকমের সূরত নিয়ে উঠবে। এক শ্রেণীর মানুষ উঠবে শুকুরের সূরত নিয়ে, এক শ্রেণীর মানুষ কুকুরের সূরত নিয়ে। এরকম বিভিন্ন পশুদের ভিতরে খাসলাত চরিত্র আছে না, যে মানুষটার ভিতরে ওই চরিত্র গালেব হবে, ওই মানুষটা কিয়ামতের ময়দানে ওই সূরত উঠবে। কেউ কেউ বলছেন এরকম কেন উঠবে? আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে কয়েকটা জিনিস তৈরি করছে, তার আরশ, কলম। আর একটা হলো প্রত্যেকটা মানুষের গলা থেকে উপরের চেহারাটা আল্লাহ নিজের কুদরতে হাতে তৈরি করছে। এর জন্যে মারার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উস্তাদরা বাপ মা অনেক সময় বাচ্চাদের মুখের ভিতরে মারে, এরা সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে কিন্তু নাজায়েজ। এই গলার উপর থেকে কোনো জায়গায় মারা বা আঘাত করা যাবে না, কারণ এই চেহারা মুবারকের ভিতরে মাথা থেকে এর ভিতরে আল্লাহর কুদরতি হাত, কথা ঠিক না? যেই কুদরতি হাত দিয়ে মাওলা মানুষ তৈরি করছে, এই সূরতের মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে কিভাবে? এই জন্য পরিবর্তন ঘটাইয়া অন্য সূরত ধারণ করাইয়া এইবারে ওই অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করবে। উৎকৃষ্ট মানুষ এবং নিকৃষ্ট মানুষ, এইটা কিন্তু সূরত, আকৃতি, বংশের দিক থেকে, পদবীর দিক থেকে পার্থক্য না। পার্থক্য? এই যে পীর সেই উৎকৃষ্ট মানুষ, আর যে মুড়ি সে নিকৃষ্ট মানুষ। আল্লাহর দরবারে কোনো পীরের পরিচয় আছে? মুফতি মুহাদ্দিসের পরিচয় আছে? বড় বংশ, ছোট বংশ, কালা ধলা আছে কোনো পরিচয়? ধনী গরিব? যদি তাই হইতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গোলাম জাদা গোলাম, বাপও গোলাম, তিনিও গোলাম। বংশের দিক থেকে একেবারে নিচু, হাফস বংশের লোক। হাফস বংশের লোক যারা হজ করতে গেছেন দেখছেন, একেবারে কালো, দেখতে দক্ষ, চেহারার দিক থেকে সুন্দর না, অর্থের দিক থেকে একেবারে নিচ্ছ, চাইলে না 5 পয়সার মালিকও নাই, বাপে বললাম নিজে বললাম পয়সা পাবি। শিক্ষার দিক থেকে বকলাম, পড়াইবে কেন? পড়াতে কোনো কাজে নেই। জবান ছিল তোতলা, কোনো গুণ দুনিয়া বাইসে থাকতে একটা ওটাই। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেয়ের আছে, আল্লাহ ডাকে গেছিলেন মাকামে ইব্রাহিমের ওখানে, আল্লাহ হাবিব ঘুমানো ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ ওঠেন, বুরাকের মধ্যে সবে। বলে ব্যাপার কি? বলে আল্লাহ যাইতে বলছে, তার সাথে দেখা করতে যাওয়া লাগবে। বাইতুল মুকাদ্দাসের ভিতরে ইমামতিকে নামাজ পড়েছে। এই সবে মেরাজের ঘটনা দুনিয়াতে এসে বলার পরে আবু জাহিল্লা গ্রুপ চিন্তা করলো, সুযোগ মনে পাইনি, এই ঘটনায় মিথ্যা প্রমাণ করা যাবে, এটা কেউ বিশ্বাস করে।
আবু জাহেল বলতেছে, মোহাম্মদ তুমি আল্লাহর নবী যদি হও আর সবে মেরাজে যাও, বাইতুল মুকাদ্দাস বলি ইহুদিদের নামাজ পড়াইছো, কও তো বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা, কয়টা দরজা, কয়টা শিখ, কয়টা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইছো, এই ঘুম থেকে গেছে? প্রশ্ন করছে, কারণ বিপদে পড়ছে না। বলে রব্বুল আলামিন আবু জাহেল যদি প্রশ্ন করছে কায়দা বলে চিন্তা করবে, আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলে জিবরাইল যাও, টোটাল বাইতুল মুকাদ্দাসটাকে উঠাই আমার হাবিবের সামনে ধরো এবং ভুলও আমার হাবিব নিজের চোখে দেখবে আর গুইনে গুইনে বলতে থাকবে। সবে মেরাজের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত দেখাইছেন, তাকে জাহান্নাম দেখাইছেন, সবকিছু দেখাইছেন। বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের আওয়াজ পায়? ওই যে খরম পাই দিয়ে টাস টাস করে হাঁটে। কিন্তু দেখতেছে খরমের আওয়াজটা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরমের আওয়াজ। এই বেলালের খরমের শব্দ বেহেশতের ভিতরে ব্যাপার। আয়েশা জিজ্ঞেস করে কি আমলটা এমন আছে বেলালের? তো একটা আমলের ভিতরে যে ওযু কইরে মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ সে কোন সময় ছাড়তেন না। শুধু তাই না, মূল কথা হলো কোন গুণ বলতে কিছু নাই, কিন্তু আল্লাহর দরবারে কত প্রিয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, যখন তার নাম উল্লেখ করতেন সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল, জায়গা করো আমাদের সর্দার বেলাল আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুহাব্বত করে আদর কইরা তার মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করছে। সাহাবায়ে কেরাম একদিন পরামর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে মসজিদের ইমাম একজন উচ্চ বংশের সুশিক্ষিত, গলার নাহান সুন্দর, বিভিন্ন গুণ বিশিষ্ট একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন চায় না বেলালকে পাল্টাইবে। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছে ঈশার নামাজের পরে বলতেছে, বেলাল, আগামী দিন ফজরে আজান আর তুমি দিতে পারবে না, নতুন মুয়াজ্জিন আজান দেবে। নতুন মুয়াজ্জিন আজান দেবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা শুইনা আল্লাহ দিকে ফিরে 2 চোখের পানি ছাইরা কান আর বলে, মালিক, গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইলা, নিচু বংশের তাও তুমি আমাকে বানাইছো, চেহারার দিক থেকে কালো তাও তুমি আমাকে বানাইছো, শিক্ষার দিক থেকে বকালাম তাও তুমি আমাকে বানাইলা, অর্থের দিক থেকে নিচ্ছ তাও তুমি আমাকে বানাইলা, জবান তোতলা তাও তুমি আমাকে বানাইছো, সব করলা তুমি, আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। আমি এই ব্যথা বেলাল কিভাবে সহ্য করব? বেলালের ঘুম নাই, শুধু কান্দে। ফজরের সময় নতুন মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, সাহাবায়ে কেরাম খুশিতে খুশিতে মসজিদে উপস্থিত। আল্লাহর হাবিব মেম্বারে বসা, সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহর হাবিবের চেহারা মুবারক লাল হয়ে গেল। ব্যাপার কি, অন্ধকার কেন পরিষ্কার হয় না? হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত। আল্লাহ রাসূল জিজ্ঞাসা, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে আজকে কেন ফজরের আযান হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগ হইয়া আশ্চর্য হইয়া ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল,
তুমি কি বলছো? অন্যান্য সময়টা সে সুন্দরভাবে আজান হইল। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আপনার এই মসজিদের আজান মাওলার আরশ থেকে শোনা যায়। আজকে আপনার মসজিদের আজান মাওলার আরশে পৌঁছে না। তাড়াতাড়ি বেলালকে ডাইকে আনেন। বেলাল আজান না দেওয়া পর্যন্ত অন্ধকার পরিষ্কার হবে না। रह गया रस्में आज़ारू है बेलाली न रही, फलसफा तो रह गया है लेकिन तलकीन गज़ाली न रही। বাগান মসজিদে মসজিদে এখনো আজান হয়, কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আজানের ভিতরে যে রূহ ছিল, সেই রূহ এখন আজানের ভিতরে পাওয়া যায় না। পীর মুরিদ তো চলছে। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি পীর মুরিদের ভিতরে যে রুহানিয়াত ছিল, সেই পীর মুরিদি এখন তো আর তালাশ করে নজির পাওয়া কঠিন। এদিন আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান, কবরে কিন্তু কোন বংশের লোক, পীর না মুরিদ, আলেম না মুফতি, মুহাদ্দিস না তুমি আত্মসী না চন্দ্রপাড়া না সারসি না জয়পুর, না তুমি চরমনাই, না তুমি আওয়ামী লীগ, না তুমি বিএনপির লোক, না তুমি জাতীয় পার্টির লোক। এই কোন পরিচয় কিন্তু কবরে চলবে না। বাজান, কবরে কিন্তু প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কিন্তু নাই তুমি চরমনাই না সারসিনা না জৈনপুর না প্রসি না মাইজবান্ডার না দেওয়ানবাগ না রাজারবাগ না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি। এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আজান রে, আমার মালিকের দরবারে কে ধনী কে গরিবের পরিচয় চলবে না। মুসা আলাইহিস সালাম রওনা করলো, পথের পাশে দেখে গাছের গোড়ায় বইসা বইসা এক রাখাল বইসা বলতেছে, মালিক, তোমাকে যদি আমি পাইতাম, আমার ছাগলের দুধ দোহাইয়া তোমাকে আমি পান করাইতাম, পাইতাম তোমাকে গোসল করাইয়া সাজাইয়া পরাইয়া দিতাম, তোমাকে পাইতাম। অনেক অনেক কথা বলতেছে। মুসা আলাইহিস সালাম কানে যখন এই কথা পৌঁছলো, নবী তো মুখ দিয়ে বলল, রে আহাম্ম, আমার মালিক কি তোর আমার মতো খায় নাকি? আমার মালিক কি তোর আমার মতো সেকেন্ড সুরাত নাকি? তুই কেন সেরে কি করলি? আরে রাখালের খেয়াল ভাঙিয়া গেল, পাগলের মতো উঠে জঙ্গলের দিকে দৌড়ায়। ওদিকে রাখাল জঙ্গলে দৌড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহী পাঠায়, ওহী আমার সোয়ে মুসা খুদা বন্দে মারা চেরা কর দে জুদা। হে জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইলাম আমার পথ ভোলা বান্দা বান্দিকে আমার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য। আমার সঙ্গে জড়ানো বান্দাকে তুমি আমার থেকে কেন পৃথক করলা? নবী আশ্চর্য হইয়া গেল, একটা রাখালের সঙ্গে আমার মাওলার সঙ্গে গোপনে কি সম্পর্ক নবী পর্যন্ত খবর রাখতে পারে নাই। নবী তালাশ করা শুরু করলো, রাখাল কোথায় পাওয়া যায়। জঙ্গলের ভিতরে দেখে রাখাল জোরে জোরে চিল্লায়, আল্লাহ 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 কইয়া চিৎকার মারে। নবী ডাক দিয়ে বলে, রাখাল রে, সেই কথাগুলো তুই বলছিলি, ওই কথাগুলো আমার একটু বল।
তোর ওই কথাগুলো আমার মাওলা বড় পছন্দ করছে। রাখাল রাখতে বলে, নবী গো, যখন আপনি বাধা দিছেন, হুজুর ওই অবস্থা তো এখন আর আমার নাই। হুজুর এখন যে অবস্থায় আমি আছি, যদি ওই কথাগুলো আমি বলি, আসলে তো আমি একজন মুশরিক হয়ে যাব। হুজুর যখন আপনি আমাকে বাধা দিয়েছেন, হুজুর বাউলে সেদরা মুনতাহাবা গুজশতা সদা হাজারা সাল কাজু গোশতে আম। হে জামানার নবী মূসা, আপনি যখন আমাকে বাধা দিছেন, হুজুর আমি তখন আমার মাওলার সিদরাতুল মুনতাহা পার হইয়া আমার মাওলার ৭০,০০০ নূরের পর্দার চতুর্পাশে ঘুরতেছিলাম। আমার মাওলার সঙ্গে দেখা হবে, ওই অবস্থায় আপনি আমাকে বাধা দিয়েছেন। হুজুর ওই অবস্থা তো এখন আর আমার না। শেখ মাসুক রমজি কেরামান কাতিবিন খবর নেই। দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিকের সঙ্গে বান্দাবান্দির সঙ্গে গোপনে কি সম্পর্ক তৈরি হয়, দুই কাঁধে দুই ফেরেশতা পর্যন্ত খবর রাখতে পারে না। দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দার আড়ালে আমার মা বোনেরা, আরে মানুষের সুরাত আকৃতি হইলে যদি মানুষ হওয়া যায়, গর্বা সুরাত আদমে সাবুদে আহমদ বুদুল হাম সাবুদে। নজর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এবং আবু জাহালকে দেখতে হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, কানের দিক থেকে, অঙ্গ কোন প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য নাই। কিন্তু আল্লাহ রাসূলের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হইয়া যায়। আর আবু জাহালের নাম শুনলে লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে আরো বেশি বেশি পরিমাণে পড়ুক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান আশরাফুল মাখলুকাত, উত্তম মানুষ সম্মানিত কারা আর কারা নিকৃষ্ট, এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। দুনিয়ার পাগল আমার বাবারা, আজকে তো অনেকে অর্থের জন্য পাগল, সম্পদের জন্য পাগল, সম্মানের জন্য পাগল, সম্পদের জন্য পাগল, মাতুব্বারি করার জন্য পাগল, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার হওয়ার জন্য পাগল, সভাপতি, সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা পীর, মুফতি, মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা মুক্ত মুখ সবুজ নাম কামাই করার জন্য পাগল। কিন্তু বাজার ভালো কইরা মন কি বুঝাম, মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যখন ভালো হইয়া যায়, এক পর্যায়ে মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হইয়া যায়। ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হইয়া যায়। ওই গোশতের টুকরার নাম হইল কলম। বাজার আল্লাহ রাব্বুল আলামিন তার বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া বেহেশতে আমার জায়গা হবে না। বাজার আজকে বাহ্যিক ভাবে কত কিছু তুমি সাজে সজ্জিত করলা, কত রকম উপাধি লাগাইলাম,
কিন্তু তোমার কলবের কি অবস্থা একদিকে কি চিন্তা করে দেখছো রে বাবা? একটু চক্ষু বন্ধ কইরা নিরিবিলি মুরাকাবা করো। কলব ভালো না কইরা কেউ যদি কবরে যাইয়া বস, আমার মাওলার দরবারে যদি হাজিরা দিয়া বসো, বাজান রে, ওই অসুস্থ কলবের জায়গা আমার মাওলার বেহেশতে হবে না। দেখেন বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন। বাজান, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর পিঠের ভিতরে আঘাত করলেন। এখন আল্লাহ রাসূল বলেন যে আমি তোমাকে আঘাত করছি, তুমি আমাকে আঘাত কইরা প্রতিশোধ নাও। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করছিলেন তখন আমার গায়ের ভিতরে জামা গেঞ্জি ছিল, আপনার আমার গেঞ্জি জামা ছিল না, আপনার গায়ে তো জামা গেঞ্জি আছে, তাই আপনার জামা গেঞ্জি না খুললে হবে না। আল্লাহর হাবিব জামা গেঞ্জি খুললেন। আল্লাহর বান্দা সাহাবী আল্লাহর হাবিবের খতমে নবুয়তের সিল মোহরের উপর একটা সুমা দিয়া বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বড় শখ ছিল আপনার খতম নবুয়তের সিলটা আমি একটু দেখবো, আর আমি তার উপরে চুমা দেব। আর বর্তমানে দেখা যায় চরমনার মুরিদ হইয়াও আজকে বিভিন্ন দায়িত্ব পালন কইরা জুলুমের পর জুলুম, নির্যাতনের পর নির্যাতন, বিভিন্ন ধরনের খারাপ অশ্লীল ভাষায়, বিভিন্ন ধরনের গালাগালি, গীবত, শিকায়াতের ভিতরে আজান 24 ঘন্টা নাউজুবিল্লাহ লিপ্ত থাকে। জোরে বড় কথা, ঠিক না বেঠে? আজান রে, ভালো কইরা বোঝো, গীবত হলো হকুল ইবাদ। গীবত কাকে বলে? আজান, এটা কিন্তু অন্তরের একটা রোগ। ভালো কইরা বোঝো, কোনো পরিষ্কার না। দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান গীবত বলা হয় তাকে যার ব্যাপারে তুমি আলোচনা করবা। বাজান তার ভিতরে দোষ আছে, কিন্তু বাজান তার পিছনে আলোচনা করলে সে শুনলে কষ্ট পাবে, এর নাম হলো গীবত। কথা কয় না? বাজান একদিন আল্লাহর হাবিবের দরবারে এক মহিলা ছিলেন। তিনি রওনা কইরা যাওয়ার পরে বাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলা তো একটু খাটো। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, তুমি তো গীবত করলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা গীবত কিভাবে হইল? আসলে তো মহিলা খাটো। আল্লাহ নবী বলেন, এর নামই হলো গীবত। মহিলা যদি খাটো না হইতো, তুমি বললে এটা হইতো তোহমাত। এটা কি? আর খাটো এইটা বলছো, তার পিছনে শুনলে সে কষ্ট পাবে না খুশি হবে? এই কষ্ট পাবে, এর নাম হইল গীবত। আর ভালো করে যাই না রাখো, গীবত হলো হকুল ইবাদ। আজান হাদিসের ভিতরে আছে, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হক দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন হক কোনটা? নামাজ, রোজা সহ অন্যান্য ইবাদত। এটা হলো আমার মালিকের হক। তুমি অনেক সময় পালন করতে পারো নাই, তাওবা করছো, আমার মালিক মাফ করলে মাফ কইরা দিতে পারে। আর খালি তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, ওয়াদা করছেন। কিন্তু বাজান তুমি যদি গীবত করো, বাজান যতক্ষণ পর্যন্ত যার গীবত করলাম, সে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, তোমার এই নামাজ, রোজা, ইবাদত কোনো কাজে লাগবে না। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের ময়দানে যখন আমাকে জিজ্ঞাসা করবে, ও মুসলিম, তুমি আমার দরবার কি আমল নিয়ে আসছো, আমি অন্তত বলতে পারবো, মালিক, অন্য কি আমল আছে জানি না,
কিন্তু আমি গীবাদের গুনাহ নিয়ে আসি না। এই জন্য বাজান হাদিসের ভিতরে এমন কি নিত কাজ গীবাদের ব্যাপারে বলছে, তোমার মরা ভাইয়ের গোশত তোমার খাইতে কেমন লাগে? নাউজুবিল্লাহ। মরা ভাইয়ের গোশত খাইতে পারবে কেনা কেনা? হ্যাঁ, এর চোখ ভয়ানক হইল গীবাত। ঠিক না? ঠিক। বর্তমানে দেখা যায় নিজের দোষের কোনো শেষ নাই, কিন্তু অন্য ভাইয়ের দোষ আলোচনা সমালোচনা করতে খুব মজা পায়। এই গীবাত যখন করবে, হাদিসের ভিতরে আসছে কানের ভিতরে আঙ্গুল ঢুকাও, কারণ তুমি যদি বসে বসে মজা পাইতে শোনো তোমারও গুনাহ হবে। কথা ঠিক কিনা? আর যখন গীবাত যেই মজলিসের ভিতরে চর্চা হবে সেই মজলিস ছেড়ে চলে যাবা, ওখানে বসো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান ওই কলব পরিষ্কার হয় নাই, আর কলব পরিষ্কার না হওয়া পর্যন্ত মাওলার বেহেশতে জায়গা হবে না। জোরে বলো কথা ঠিক কিনা? আবার গীবাত কোনটা না তাও কিন্তু জানা লাগবে। বাজারে একটা লোক চোর, ডাকাত, গুন্ডা আছে না নাই? বাজার চোর চুরি করার জন্য বিভিন্ন ধরনের ভালো ভালো সুন্দর ব্যবহার করে। বাজার তুমি তো তাকে চেনো না, তোমাকে চা খাওয়ায়, পান খাওয়ায়, অনেক সুন্দর আদর করে, কিন্তু তার উদ্দেশ্য হইল তোমাকে ঘায়েল করে তোমার মাল সব নিয়ে যাইবে। তুমি চোরকে চেনো, তখন তাকে জানাইয়া দেওয়া, ভাই যেই লোকটা তোমার সঙ্গে চলতেছে আসলে লোকটা কিন্তু চোর, তোমাকে তুমি ক্ষতি করবে। বাজার ক্ষতি থেকে বাঁচাবার জন্য তাকে সতর্ক কইরা দেওয়া এটা গীবাত না, বরঞ্চ তোমার জন্য ওয়াজিব। বলে কথা ঠিক না বেঠি? আবার তরিকা ইসলামের ক্ষতি হইতেছে এমন যদি কোনো কার্যক্রম থাকে, তার ব্যাপারে এমন জায়গায় আলোচনা করতে হবে যার কাছে আলোচনা করলে সে তার সংশোধন করার শক্তি রাখে। কথা বোঝেন? কিন্তু তাকে সংশোধন করার শক্তি যদি না রাখে, তার সামনে আলোচনা করলো এটা গীবাত। আর যে তার সংশোধন করার শক্তি রাখে, তার সামনে ইখলাসের নিয়তে ব্যক্তি শত্রুতার জন্য না, সেখানে আলোচনা করলে সেটা গীবাতের পর্যায়ে পড়বে না। এই যে আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বহুদিন পর্যন্ত চরমোনায় আসা যাওয়া করেন, বাজান ওদিকে বিভিন্ন পদেও আছে, কিন্তু দেখা যায় এখনো আওয়ামী লীগ, বিএনপি, দুনিয়ামুখী রাজনীতি দলের সঙ্গে তার কঠিন হৃদ্রতা সম্পর্ক আছে। চরমোনায় যাইতে কইছে কিনা? চরমোনায় কি মুরিদের পাগল নাকি কপাল বলা? হ্যাঁ, কিন্তু মনে রাখো, আমার দাদারা রহমাতুল্লাহ আলাইহি, একদিন আমার ফুফাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে মিয়া সাহেব, দাদাজানকে মিয়া সাহেব বলতেন, মিয়া সাহেব আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মিয়া সাহেব কোন, এরপরে তো আর কোনো তরিকা চালাইবেন লোক কিনা? দাদাজান বলে শোয়া ছিল, দিয়ে উঠে বসে বলতেছে, তুলে মিয়া আমার ফজল করিমের সঙ্গে আল্লাহ বসলে কেউ ভালো, আর আমার ফজলুল করিমের সঙ্গে যারা দুশ্মনী করবে, এর অর্থ তরিকার সঙ্গে যারা তামসা করবে ওদের ধ্বংস, ওরা ধ্বংস হইয়া যাবে। আল্লাহর কুতুবদের কথা কথা বুঝলেন? লিসানুহু লিসানুল্লাহ, পাগলামি করো তরিকা পাইয়ার বোঝাই পাইয়া, পাগলামি ক্ষমতা দেখাও, কয়দিন দেখতে থাকো, দুনিয়াতেও বেইজ্জতি, আখিরাতেও বেইজ্জতি করে আলো করবে। কথা ঠিক কিনা? করবা সূরাত আদমে ইনসা বুদে, আহমদ বুদু জেহলে হাম এক সাবুদে। এই আল্লাহর বান্দারা, পর্দানে মা বোনেরা, আল্লাহর হাবিবের দরবারেও কিন্তু মুনাফিক ছিল কি ছিল না?
এই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন যে কুসুমুম মুসান্নাদা, শুকনা খেজুরের বাইরের মতো, অর্থাৎ কিছুটাই ভিতরে কিন্তু পতার বাক্স তুলতা। এবং আপনার কাছে যেভাবে উপস্থাপন হয় মনে হয় আসে দরদি আসলে ভিতরে একটা বাইরের একটা কথা, ঠিক কিনা? এই জন্য আর বাজানদেরকে বলবো, বাজান ভালো করে বুঝবে। এক হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের বাহ্যিক আমলের দিকে শুধু তাকাইয়ে থাকি না, তোমাদের কলবের দিকে আমি তাকাই থাকি, তোমাদের নিয়তের দিকে তাকাই থাকি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বলছেন? আমি তোমাদের কলবের অবস্থার দিকে তাকাইয়ে থাকি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ফাসাও ফাতারো ইদিন কাশাফাল গুবারো আফারা সুনতাহ তারজুলকা আন হিমারো। কি কথা ঠিক কিনা? আজকে তুমি আর আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ মাতুব্বার, কেউ জমিদার, কেউ তালুকদার, কেউ হাওলাদার, কেউ সৈয়দ। বাজার এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে। যখন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে বাজান রে, তখন তুমি বুঝতে পারবা তুমি পীর না, মুফতি না, মুহাদ্দিস না, তালুকদার না, অমুক না, সমুক না, খোদা না, খাস্তা একজন জাহান্নামের কয়েদি। আর কথা খেয়াল রাখেন, তরিকার মূল নেয়ামত হইল কথা মানা। আল আমরু ফাওকাল আদাব, সমস্ত আদবের মূলে হলো হুকুম মানা। যতক্ষণ পর্যন্ত শরীয়তের বিরুদ্ধাচারণ না হবে, বিরুদ্ধে না হবে, ততক্ষণ পর্যন্ত কথা মানাই হলো তরিকার আদব। আর সমস্ত আদবের মূল হলো কথা মানা। আল আমরু ফাওকাল আদাব, কথা বুঝেন? এ আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, হঠাৎ তার বয়ানের ভিতরে বারবার বাইজে পড়তেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূল, হাবিবাল্লাহ, ব্যাপার কি? আপনি এরকম বয়ানে তো কোনো সময় বাজেন, আলোচনা তো কোনো সময় এরকম ধক্কা লাগে, আপনি এরকম বাইজে বললেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৌলভী শিবিরের দেখাইয়া ওই বুড়াটার কারণে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া রাসূল, হাবিবাল্লাহ, বুড়াটা আপনার চেনে? বলে, হুজুর চিনি। খালিদ বিন মুগীরা হলো জারস। জিবরিল সালাম বলতেছেন, ও জারস। পরে প্রমাণ পাওয়া গেছে যে আসলেই জারস। জিবরিল সালাম আল্লাহর মাধ্যমে পরিচয় করাই, আল্লাহর হাবিবকে জ্বালাইতে বলবে। সে বর্তমানে একদল ভাই গেছে না, ইসলাম হক্কানি ওলামায়ে কিরামদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক আলোচনা করে। আরে এই করে, হ্যাঁ, ওরা কিন্তু খাঁটি মুসলমান না। কি বাজান, কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠাইছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী কইয়া। আর আল্লাহ বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, নরম নরম সুন্দর সুন্দর ভাষা কথার মাধ্যমে লোকদেরকে দিনের পথে ডাকছে। কি আর আমাদের চরিত্র বর্তমানে হইতেছে কি? একটু ক্ষমতার বলে, মাতুব্বাড়িতে, টাকার গরমে কথা আমাদের শুনলে মনে হয় যেন বসে শক্ত দিলাম নাই। এই জন্য বলে কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলো, খবরদার, খুব সতর্ক অবস্থায় পা বাড়ানো লাগবে।
আরে তরিকার সাথে যারা পাগলামি করো, আর এর সাথে যারা দুনিয়া মিলাই দেয়, আছে না চেয়ারম্যানের লোক খেলা চলবে না, কথা বলে বিভিন্ন পদ্মই খেলা চলবে না। যারা নাকি মনোরঞ্জন তৈরি করার জন্য বোঝেন কিছু, এই আতার পদে গেছিলাম সেদিন খেলে এক জায়গায়, তার নাম কো ঠিক হইবি না, তাহলে তো আবার একটা সমস্যা হয় বুঝবে। এই মেয়র হয়েছে বাবা হাত পা কাট করতে গিয়ে মেয়র হইবে, এই জন্য গোপনে রাত্রে এই আওয়ামী লীগের নেতার লাগে আতাত নেতা হয়েছে ডকমতো, আল্লাহ বিয়ে যদি করছে কায়দার মতো। একদল আছে না মনে করে যে ওরা আমাকে উপকারী আতাত করে একটু সম্পর্ক রাখে, কিন্তু তুমি নামাজ পড়ো, তুমি দাঁড়িয়ে রাখছো, তুমি তুমি লম্বা জমা কাটতেছো, তুমি আল্লাহকে আল্লাহ আল্লাহ করে ডাকো, ইসলামের পক্ষে মানুষকে দাওয়াত দাও, আর তুমি দুনিয়ামুখী কোনো নেতার সঙ্গে যদি তুমি এই নিজের স্বার্থ উদ্ধারের জন্য আতাত করো, তাইলে তোমার পালাটা কি হয়েছে বুঝছো? আল্লাহ বলছেন তুই দুনিয়া তো অসম্মানে ধ্বংস হবি, আখেরা তো ধ্বংস হবে, কোনো সন্দেহ নাই। এই জন্যই বলছেন কবি, দু কিস্তি পর পারা দে না চেরা যায়, বুঝছেন না এই কথাটা? দুই নৌকের ভিতরে দুই পা লাগায়, দুই নৌকের দুই দিকে শক্ত থাকে, মাঝখান দিয়ে ভাই রে সেই ধ্বংস আসার কোনো গতি থাকে? হ্যাঁ, দুনিয়ার নেতাদেরকেও খুশি রাখে, আবার আল্লাহরও খুশি রেখে বসে যে সে আছে নাই, কিন্তু কোনোদিন সম্ভব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সম্ভব না। দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজ জরুরত তাই দুই সতীনের মতো, একজন খুশি গেলে আরেকজন বেজার হবেই হবে। দুনিয়ার নেতারা খুশি করতেছে, আবার আল্লাহরে খুশি করতে, কি এটা কইছে তোমার ধোকাবাজি করতে, পুরো দুনিয়াদার হয়ে যাও, বলার কথা ঠিক কিনা? আরে দুনিয়া তুমি সম্মান পাবা, কারণ আল্লাহ বলছেন মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আমার কাছে যদি কেউ দুনিয়া চাও, সম্মান চাও, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। ফেরাউনের দেয় না, সাদ্দাদের দেয় না, নমরুদের দেয় না, কি কথা কথা ওদের সম্মান ওদের সম্পদ কোনো অভাব আছে? কিন্তু আখেরাতে আমার কাছে কিছু পাবা না। সম্মান তুমি চাও আবু জাইলের মতো, আবু জাইলের যেন গলা কাটতে আছে কল্লাটা, এখন বলতে আছে আমার কল্যাণ একটু রকুইয়ে খাইতো, মরার সময় কি রে, মরার সময় কল্যাণটা বড় করে কাটতে কাউকা বলে, মরার পর মানুষ দেখলে কল্যাণটা দেখলে যেন বোঝে নেতার কল্লা বইটাও নেতাগিরি বলে ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো সর্বনা একদরই কি আল্লাহ রহমত উইসে মুই শেষ হইল, তারা সর্বনে শেষ জড়াইছে বাবা, খবরদার, কারণ আল্লাহর কুতুবদের রুহানি বদদোয়া কিন্তু লাগিয়ে দেবে, দিশেও হবে না। এই তরিকা প্রতিষ্ঠিত করাই হয়েছে আমার আব্বাজান রহমতুল্লাহ, যার সামনে মুজাহিদ মাঠে গেছে, বারবার শুনছে যে দুনিয়া কোনো পাওয়ার উদ্দেশ্যেই মাঠে এসে লাভ কি শোনেন নাই বুঝি আপনারা, শুনছেন? কিন্তু বর্তমানে একদল বাইরে মাঠে যাইয়া বেসাল দলিয়া এই জায়গায় পুঁজি বানায়, ঠিক না? বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘটনা কিন্তু আছে। এই সর্বনে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিন অনেক সংখ্যা বাড়াই দিতেছে, আর এই জায়গায় পুঁজি বানায়, পুঁজি বানাইয়া এইবারে বিভিন্ন ব্যবসার নামে, ওই বিভিন্ন অমুকের নামে, এইবার আবার একটা কি জানি খোলে, আর কি করে মার্কেট আছে বিভিন্ন ধরনের, এই যে খুললে বুঝলিয়া এইবার পাইছে একটা গোডাউন, আর এই কামে লাগায়, কথা দেখি না? এই জন্য বাজানদেরকে বলবো খবরদার, খুব সতর্ক অবস্থা কিন্তু চলা লাগবে।
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া আমার মাওলার বেহেশতে জায়গা হবে না। আল্লাহর এই সুস্থ পরিচ্ছন্ন কলব তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। আগুন আগুন জ্বালাইলে আগুনের কাছে গেলে আগুনের একটা ধাপ লাগে, কি লাগে না? বরফের কাছে গেলে কিন্তু বরফের একটা তাসির আছে না নাই? এ আল্লাহর বান্দারে, পর্দারে মা বোনেরা, তুমি যদি জাকিরিনদের সঙ্গে ওঠা বসা করতে পারো, তুমি যদি নামাজীদের সঙ্গে ওঠা বসা করতে পারো, তুমি যদি একদম সত্যবাদী লোকের সঙ্গে ওঠা বসা করতে পারো, আল্লাহর ফজল করবে, দেখবা অল্প দিনের ব্যবধানে তুমি একজন নামাজি হইয়া যাওয়া, আল্লাহর বদলে তুমি একজন জাকিরিন হইয়া যাবা, আল্লাহর বদলে তুমি একজন সত্যবাদী হইয়া যাবা। আর বাজার যে আল্লাহর বান্দাদের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়, তাদের সঙ্গে ওঠা বসা করলো, বাজার ধান যেরকম নাকি, যেই ধানের ভিতরে চাউল আছে ওই ধানের ভিতরে কিছু চিটাও থাকে। বাজারে যখন ধান বিক্রি হয়, বাজার ওই চিটা কিন্তু একই দামে বিক্রি হয়ে যায়। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, যদি আজকে আল্লাহ ওয়ালাদের সঙ্গে তোমার কোঠা বসা থাকতে পারো, বাজার তুমি আর আমি চিটা, তোমার আমার ভিতরে ধানের ভিতরে চাউল, কিছু ধান যেরকম একই দামে বিক্রি হইয়া যায়, ঠিক আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে পারি, তখন তুমি আর আমি চিঠে আল্লাহর ফজল করবে, আল্লাহর সঙ্গে একই মূল্যে আল্লাহর ফজলে মাপ পাইয়া নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারি। কারণ বাবা, হাদিসের ভিতরে আছে, বান্দাকে মাফ করবে এমন কোন আমল মালিক তালাশ করে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো, বান্দা কখনই কোন আমার হক্কানি আলেমদের এক মজলিসে দস্তারখানে বসছে কিনা, তালাশ করে দেখবে রব্বুল আলামিন পাওয়া গেছে জীবনে একবার হক্কানি আলেমদের দস্তারখানে বসছিল। বলে যাও, এই উসিলে আমি ওকে মাফ করে দিলাম। বাজানদেরকে বলবো, সহবতে তোরা সালেহুনা, সহবতে তালে তোরা তালেহুনা, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সাল তাআত বেরিয়া, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছে, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সাদিকিন বান্দাদের যদি সঙ্গী হওয়া যায়, আর ওই মহাব্বত যদি তোমার আমার ভিতরে ঢুকাইতে পারি, আল্লাহ রাসূল বলছেন, তুমি আলেম হও, আলেম না হইলে আলেমের বাপ হও, আলেম বাপ না হলে দাদা দাদি আত্মীয় স্বজন হও, যদি ওইটাও না পারো আলেমকে মহাব্বত করো। হক্কানি আলেমদের মহাব্বত, হক্কানি আল্লাহর খাস বান্দাদের মহাব্বত তোমার আমার ভিতরে ঢুকানো লাগবে। যদি ঢুকাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আল্লাহর খাস বান্দাদেরকে যখন সুপারিশের পাওয়ার দান করবে, তখন বলবে, মালিক, আরে এই মূর্খ মানুষ কোরআন এবং হাদিস খুব ভালোভাবে পড়াশোনা করে নাই, কিন্তু যেরকম বলছি তার বাহিরে হুঁশ থাকতে চলে না। মালিক, তুমি ওকেও মাফ কইরা দাও। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, তোমাকে আমি পাওয়ার দিছি, যাও তুমি যা বলবা আজকে বলবা, যাও তোমার ইজ্জত আমি রক্ষা করবো। এই যে রেহানে আছে কিনা,
ওরা সবাই একেবারে অধিক সরে নিয়ে যাবা। আল্লাহু আল্লাহ। বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আসলে তোমার আমার চিন্তাও নাই, এর জন্য চেষ্টাও নাই। বাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের পরে বৈশা কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান আম্মা কান্দে। আল্লাহ নবী যাইয়া দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা রে তুমি কেন কান্দো? কান্না থামাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম, আমি খাদিজা দুনিয়া যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি দৌড়ে আসেন, আমার মেয়ে ফাতেমা দৌড়ে আসে, আমার আত্মীয় স্বজন দৌড়ে এসে আমাকে বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলল, আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম, আমি জানি কবরে যাইয়া ওই কবরে তো আমার কেউ নাই। ওই কবরে যদি আমি খাদিজা বিপদে পইরা যাই, ওই কবরে বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে? এই জন্য আমি খাদিজা কাঁদি। আল্লাহ নবী বলে, খাদিজা কান্না থামাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না থামাবো, শর্ত মানা লাগবে। খাদিজা কি শর্ত বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দুনিয়ার থেকে আপনার আগে বিদায় হয়ে কবরে যাই, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড় পরানো লাগবে। কারণ আপনার কাপড় যদি আমার শরীরের সঙ্গে লাইগা থাকে, ফেরেশতারা আমাকে কবরে প্রশ্ন করতে সাহস পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরে প্রশ্নের উত্তর আপনার দিয়ে দেওয়া লাগবে। আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে কাপড় করার পরে সবাই যার কাছে যায়। আল্লাহর হাবিব কবরে পাশ থেকে যায় না, বসে বসে অপেক্ষা করতেছে। আরে মুনকার নাকির আসবে, প্রশ্নের জবাব দেবে। সবার পর সবাই যায়, কোন সোয়ালও নাই, জবাবও নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা, হাবিব গো, আপনি এখানে কেন অপেক্ষা করেন? রব্বুল আলামিন, আমি খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি অপেক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, লাগবে না, লাগবে না, আমার খাদিজা কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়া দিলাম। আল্লাহু আল্লাহ। বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, আমার কলমকে পরিষ্কার করার যন্ত্র আর একটা উল্লেখযোগ্য, মাওলার জিকির বেশি বেশি করা। বাজানদার আমার মাওলার জিকির বেশি করবে। বাজান কলবের ময়লাগুলা, গুনার দাগগুলা আস্তে আস্তে আল্লাহর ফজলে দূর হইতে থাকবে। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুন যারা শুনতেছেন, আজান মানার ভিতরে কামিয়াবি, না মানলে তার ভিতরে কোনো কামিয়াবি নাই। আল্লাহর হাবিবের দরবারে এক আল্লাহর বান্দা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন কিছু আমলের কথা আমাকে বলেন, যেই আমল করলে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাইতে পারবো। আরে বোঝা গেল তার ঈমান আগেই ছিল। আল্লাহ রাসূল বলেন, নামাজের কথা, রোজার কথা, ধনী হলে হজ জাকাত, বিভিন্ন আমলের কথা বললেন।
সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকে, আপনি যেভাবে বলছেন আমি ঠিক হুবহু এইভাবেই পালন করব, একটু বাড়াবো না কমাবো না। যখন সাহাবীরা রাসূলের যাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও তাকে ইঙ্গিত কইরা বলেন দেই খেলো। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বন্ধুরকে বলবো, মুরিদ কাকে বলে? বাজান আরাধা ইউরিদু মুরিদান, বাজান নিজেকে নিজে সারেন্ডার করা, নিজের ইচ্ছাকে মুরব্বীর হাতে সুপর্দ করা। যতক্ষণ পর্যন্ত তোমাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাকে আমাকে চলতে বলবে, সেখানে কোনো নিজের চালাকি চলবে না। যদি নিজে চালাকি করতে চাও, আজান ভালো করে যাই না রাখো, এই তরিকার নেয়ামত আর পাওয়ার আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনেরা শুনতেছেন, আরে কলবে সালিম নিয়ে কবরে যাওয়া লাগবে। আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে ঈমান মজবুত কইরা কলবে সালিম নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি সাইরা মাওলার বাবায় কান্দ, মাওলার দরবারে মাপ চাও। দীক্ষার নানা সমাজে ধরে মন একদিনে ঘরে দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কান্দবে মা মা করে, কান্দবে মা মা করে, তোমার দিবানা। আল্লাহ পেটে মাকে দিয়ে চাইয়া দেখা আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলে মরে নাই, মেয়েও মরে নাই, পুরা করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনাহ কার্যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ তাদের উসিলায় মাহফিল হইল, এরা মাহফিলের চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম। আমাদের সবার উপর আপনি খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমরা হাত করলাম জানি না এই হুজুরে কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়ে রয়েছে। আল্লাহ দোয়া করলাম, তাদের কবরকে বেহেশতের বাগান আল্লাহ। আর এই মাদ্রাসা মসজিদকে আমরা দিনের জন্য কবুল করে নেন, সমস্ত দিনই মাদ্রাসা দিনের জন্য কবুল করে নেন আল্লাহ। আপনি হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সকলকে আপনি হকের পক্ষে থাকার প্রকাশ করে। رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين.